ফার্স্ট জব স্টার্ট হয়েছে 2011 মে মাসে। ওকে, মিড 2011 তাই তো? ইয়া হ্যাঁ। মিড 2011 2 মাস কাজ করার পরে এরপর যখন সিএফ এর রেজাল্টটা হলো, লেভেল 3 পাস করলাম। ঠিক তার আগ দিয়েই আমাকে উনি একটা প্রমোশন দেয় 2 মাসের মাথাতেই। আচ্ছা। ১ম জবটা আমি ২ বছর ৯ মাস করি। সো লেস দ্যান 3 ইয়ার্স। এরপরে আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে জয়েন করি EBL ট্রেজারি ডিপার্টমেন্টে। ওখানে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টে কাজ করতাম। তো ওখানে কাজ করার সময় একটু ক্যাপিটাল মার্কেট মিস করছিলাম। বিকজ ক্যাপিটাল মার্কেটের যে একটা এক্সাইটমেন্ট, হুম, হুম। এইটা যারা আসলে ক্যাপিটাল মার্কেটে কাজ করেছে ওখান থেকে সরে গেলেও ক্যাপিটাল মার্কেটটা আসলে খুব একটা মানে ছাড়তে পারে। তো আচ্ছা, দেন আই গট অ্যানাদার অফার ফ্রম অ্যানাদার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আচ্ছা, আচ্ছা। সো ৬ মাস না কমপ্লিট করেই আমি আবার জবটা চেঞ্জ করে ফেলি। আই জয়েন্ড এটি ক্যাপিটাল। ওখানে আমি ইনভেস্টমেন্ট টিমে জয়েন করি। তখন ওদের একটা নতুন ফান্ড আসে। সো সেই ফান্ডটাতে জয়েন করি। আল্টিমেটলি তো ওখানে আমি ১ম এ অ্যানালিস্ট হিসেবে কাজ করি, পরে ইনভেস্টমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করি। অ্যান্ড দেন আফটার 2 ইয়ার্স কাজ করার পরে আমি সিটি ব্রোকারেজে ব্যাক করি এবং সিটি ব্রোকারেজে হেড অফ রিসার্চ হিসেবে কাজ করি। তো ২০১৭ থেকে ২০১৯ এর থার্ড কোয়ার্টার পর্যন্ত ওখানে আমার এবং এই সময়টা আসলে মার্কেট খুব ভালো ছিল। ২০১৭ তে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বেশ ভালো পারফর্ম করে। ওই সময় অনেক ফরেন ইনভেস্টমেন্ট হতো। সো ফরেন ইনভেস্টরদের সাথে কাজ করার সুযোগ হয়। তারা আসলে যখন একটা কোম্পানি নিয়ে কোয়েশ্চেন করে, তখন এগুলো আমরা আনসার দিতাম। আমরা কোম্পানি কভারেজ করতাম। ওদের সাথে অনেক কল হতো। সো ইট ওয়াজ ভেরি এক্সাইটিং পিরিয়ড। যেহেতু আমি আগে এটি ক্যাপিটালে কাজ করেছি, সো ওখানে একটা স্কোপ ছিল অ্যাজ এ সিইও হিসেবে জয়েন করার। তো তখন আমি এই অপশনটা হাতে নেই এবং আমি সিইও হিসেবে জয়েন করি এটি ক্যাপিটালে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বরে। লেটার অন ইন 2021 যখন আসলে কোভিড কিন্তু তখনও শেষ হয় নাই। হুম, হুম, হুম। তো ঐরকম সময়ে আমি একটা অফার পেলাম যে ঢাকা ব্যাংক সিকিউরিটিজে দে আর লুকিং ফর আ সিইও। এত কম বয়সে এরকম একটা বড় ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে সিইও হিসেবে কাজ করা দ্যাট টাইম মনে হয়েছে যে ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং থিং। বাট ওই সাহসটা ছিল এবং হুম, হুম। চ্যালেঞ্জটা নেই।